আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত রেসিপি হয়েছে, খুব মাশাল্লাহ লোভনীয় হয়েছে। পাঁচমিশালি মাছের রেসিপি। তো ছোট ছোট গুঁড়া মাছ নিয়েছিলাম নদীর, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। পাকা টমেটো দিয়ে কিন্তু রান্না করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা কিভাবে রান্না করলাম। বড় থেকে ছোটরাও কিন্তু এই রেসিপি খেতে চাইবে যদি এভাবে রান্না করেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি নদীর। তো এখানে কিন্তু আমি অলরেডি হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছ কাটাটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু মাছগুলো কেটেই তারপরে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব কিছুটা লবণ। লবণ এই জন্যই দিবেন যে মাছগুলো যেন কড়াইতে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার লবণটা এবং তেলটা ভালো হয়ে গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। এই তো দেখতেই পেলেন আমি কিন্তু সবগুলো মাছই নিয়ে নিয়েছি। আপনারা পারলে দুইবার দিন, একবার দিলে কিন্তু মাছগুলো আধা ভাঙা হয়ে যাবে। তো আমি প্রথমেই ভুল হয়ে গেছে যে আপনারা দুইবার না দিয়ে একবারই সম্পূর্ণ মাছগুলো ঢেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু দুইবার ভেজে নিতে পারবেন। একবার দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। যেরকম আমারগুলো দেখতেই পাচ্ছেন একটু ভেঙে ভেঙে যাওয়া অবস্থা। তারপরও মশলা দিলে কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আর রসুন। অবশ্যই রসুনটা আস্ত ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাটাটাও দিবেন। তো এখানে আমি সর্বপ্রথমে মরিচ এবং পেঁয়াজগুলো রসুনগুলো ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হয়ে আসতেছে। এই পর্যন্ত আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি জানি তাড়াতাড়ি করে রান্না করা হয় এবং তাড়াতাড়ি করে আপনার মশলাটা ভালো করে লাড়া যায় তার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা কিছুটা পরিমাণ। তো এখন আমি দিয়ে দিব একে একে মশলা। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর লবণ তো আমি আগেই দিয়েছি সবাই দেখেছেন। আর দিয়ে দিব এখন আমি জিরার গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নিব এখন। তো কিছুটা পরিমাণের পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ভালো করে মশলাটা কষাই নিব। মশলাটা কষানো হলে কিন্তু দিয়ে দিব টমেটো। সরি, এখানে কিন্তু স্কিপ হয়ে গিয়েছিলো ধনের গুঁড়া দিতে, তো অবশ্যই ধনের গুঁড়াটাও দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো দিয়ে অলরেডি নাড়াচাড়া করতেছি। টমেটোতে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, টমেটোর পানি কিন্তু বের হয়েছে অনেকগুলো। এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মশলাটা অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন, না হলে কিন্তু মাছে স্বাদ পাবেন না। মশলা ভাজাতেই কিন্তু যে কোনো তরকারি হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একে একে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো।
এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, যেরকম বললাম পাঁচমিশালি। হ্যাঁ, পাঁচমিশালি বলতে অনেকগুলোই মাছ, ছোট বড় সব মিলিয়ে কিন্তু বিভিন্ন জাতের মাছ আছে এই জায়গায়। ট্যাংরা, তারপরে পুঁটি, বোয়া, ছোট ছোট কি মাছগুলো জানি আছে ওই মাছগুলো, তারপরে হলো শিং মাছ, সবগুলো মাছগুলো কিন্তু আমার বাড়ি থেকেই কিন্তু নিয়ে আসছিলাম। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতন কিন্তু পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু রেখে দিবেন কিছুক্ষণের মতন। মাছগুলা ভাজার সময় কিন্তু লেগে গিয়েছিলো একসাথে সাথে, এই জন্য মাছগুলো কিন্তু একটা একটা করে মানে আমি ছোটাই নিলাম, যেন মাছগুলো ভালোভাবে মশলা ঢুকে এবং যেন আস্ত থাকে। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে আসছে কিন্তু। আমি কিন্তু এই মাছের কোনো ঝোল রাখবো না, একদম চচ্চড়ির মতন করে ভুনা করব মাছগুলোকে। আর যে সকল ভাই বোনেরা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভাই বোনেরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একদম হওয়া শেষ। এখন আমি কিন্তু একটা বাটিতে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এই তো চলে আসলাম একটা বাটি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দিলে কত লোভনীয় হয়েছে। তো বড় থেকে ছোটরা কিন্তু এই এই ধরনের রেসিপি কিন্তু খেতে খুবই পছন্দ করবে। যেরকম আমার ছোট্ট মেয়েটা খেতে খুবই পছন্দ করে ছোট ছোট মাছগুলো, এবং এরকম ভুনা হলে তো আর কোনো কথাই নাই। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।